মাংস তো অনেকভাবেই খাওয়া হয়েছে, ঠিক না? তবে এবার শীতে মটরশুঁটি ও আলু দিয়ে এভাবে করে বিফ রান্না করে খেয়ে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সেজন্য সবার আগে এখানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটু নরম হয়ে এলে এতে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ না ছড়িয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা সবসময় চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য। ফ্রিজে রাখা আদা রসুন বাটা থেকে ফ্রেশটা টেস্ট বেশি ভালো আসে। তো এখন কিন্তু খুব সুন্দর করে আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সেজন্য একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজবেন। আর এখন আমি অ্যাড করব এতে লাল মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ময় মশলা ঠিকমতো না দিলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদটা ভালো আসে না। তো সেজন্য মশলাটা অ্যাড করার পর অবশ্যই খুব ভালো করে ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে নেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে রক্ত যে বের হয় পানিটা সেটা কিন্তু ভালো করে ফেলে দিয়েছি। তাতে করে কিন্তু অনেক সময় একটা ব্যাড স্মেল আসে, যত সুন্দর করে রান্না করেন তারপরে একটা গন্ধ রয়ে যায়। তো সেজন্য ভালো করে রক্ত পানিটা ঝরিয়ে নেবেন। তারপর টোটাল কোয়ান্টিটিটা আমি দেখে বুঝে আমি সেই অনুযায়ী এখানে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা আসলে এমন একটা জিনিস যেটা খাবারে পড়লে বেশি হলে কিন্তু খাওয়াই যায় না, নষ্ট হয়ে যায়, আর কম হয়ে গেলেও কিন্তু কোনো টেস্ট পাওয়া যায় না। তো সেই জন্য বুঝে শুনে লবণটা দিতে হয়। আমি মূলত ভিডিওটা তাদের জন্য মেক করি যারা রান্না দেখতে বা নতুন নতুন জিনিস শিখতে বা ট্রাই করতে পছন্দ করেন। তো সেজন্যই আমার এই প্রচেষ্টা। তো এখন আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এই রান্নাটা লাল মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দুটো অ্যাড করেই বানাচ্ছি। এটাতে দুটোটা ফ্লেভারই থাকবে, কাঁচামরিচের ঘ্রাণটাও থাকবে এবং লাল মরিচের স্বাদটাও থাকবে। তো এখন কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ এখানে অলরেডি অ্যাড করে দিয়েছি আর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব জরুরি। আর কষানো হয়েছে কীভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার রান্না থেকে উপরে তেল ভেসে আসছে তখন বুঝে নেবেন যে আপনার কষানোটা হয়ে গেছে। সেই জন্য একটু সময় লাগলেও জিনিসটা আপনি কোনোভাবেই এই পার্টটা স্কিপ করবেন না। তো খুব সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে। আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে আমি আজকে প্রেশার কুকারে রান্না করছি। তো এখানে আমাকে জাস্ট 5টা সিটি দিতে হয়েছে। 5টা সিটি দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন যেহেতু নতুন আলুর সিজন, সেজন্য আমি এখানে মিডিয়াম সাইজের গোল আলুগুলো নিয়েছি আর মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। এতে করে এত সুন্দর একটা টেস্ট আসে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর আরও 5 মিনিটের জন্য আমি এটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। আর এতে কিন্তু আমার এই আলুগুলা আর মটরশুঁটিগুলা সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে ঝোলটা একটু কমিয়ে নিতে পারেন, তবে এটা একটু হালকা গ্রেভি থাকলে খেতে এটা দুর্দান্ত লাগে। আর নামানোর আগে কিছু কাঁচামরিচ অ্যাড করতে ভুলবেন না, এতে করে সুন্দর একটা অ্যারোমা আসে। এটা কিন্তু অপশনাল, তারপরও বললাম। তো এভাবে করে খেয়ে আপনি আমাকে জানাবেন যে কেমন লাগে। বিশেষ করে এটা তো পোলাও অথবা ভাত দিয়ে খুব ভালো লাগবে। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এবং আমার নন মুসলিম ভাই ব্রাদাররা যারা দেখছেন তারা কিন্তু এটা মাটন দিয়ে তৈরি করে খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।